জীবনের কিছু আক্ষেপ থাকে যা কখনো কাউকে বলা যায় না বা বোঝানো যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এগুলো এতটাই ব্যক্তিগত যে ভাষায় প্রকাশ করতে গেলে মনে হয় ভেতরের ক্ষত আরও গভীর হয়ে ওঠে। আমরা হয়তো চারপাশের মানুষকে আনন্দ দেখাই, হাসি মুখে কথা বলি, দায়িত্ব সামলাই, কিন্তু হৃদয়ের গভীরে লুকিয়ে রাখি কিছু অনুচিত কষ্ট, কিছু অপূর্ণ ইচ্ছা যা মনের গহীনে লুকিয়ে থাকে। আক্ষেপের বিশেষত্ব হলো এটি অনেক সময় বোঝানো যায় না কারো কাছে। বাইরে থেকে হয়তো মানুষ ভাবে সব কিছুই ঠিক আছে, কিন্তু অন্তরের ভেতরে অগণিত না বলা কথার ভিড়ে দম বন্ধ হয়ে আসে। সেই না পাওয়া স্বপ্ন, সেই হারিয়ে যাওয়া মানুষ, কিংবা না বলা কথা আর এমন কিছু অনুভূতি যা কাউকে বলে বোঝানো সম্ভব না। সব মিলিয়ে তৈরি হয় আক্ষেপ ভরা জীবন। সেই জীবনকে নিজের কাছে যখন বোঝা মনে হতে শুরু করে, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আশপাশের মানুষ থেকে শুরু করে পরিবার পরিজন সব কিছু কেমন যেন বিষের মতো লাগতে শুরু করে। আক্ষেপ এমন একটা অনুভূতি যা মানুষকে তিলে তিলে শেষ করে দিতে সক্ষম। আক্ষেপ ভরা জীবন কখনো ঘুরে দাঁড়াতে পারে না। মনের ভিতর থেকে এত বেশি বিধ্বস্ত হয়ে নিজের উপর ভরসাটুকু হারিয়ে ফেলে, আর সেজন্যই সে ঘুরে দাঁড়াতে অক্ষম হয়। আক্ষেপ এমন একটা শব্দ, এই আক্ষেপের কথা কাউকে বলা যায় না, কারণ বলা মানেই হয়তো ভুল বোঝা কিংবা নিজেকে ছোট করা। তাই মানুষ নিঃশব্দে বয়ে বেড়ায় নিজের ব্যথা। রাতে একা হলে নির্জন মুহূর্তে হঠাৎ করে মনে পড়ে যায়, যদি তখন এমনটা করতাম, যদি কথাগুলো বলে ফেলতাম, পারতাম যদি সুযোগটা কাজে লাগাতে। আক্ষেপ মানুষকে ভেঙে দেয়, আবার শিখিয়েও দেয়। ভাঙে এই জন্যই যে অপূর্ণতা চিরকাল মনে খসখস করতে থাকে, আর শেখায় এজন্যই যে জীবনকে আরেকটু গভীরভাবে অনুভব করা যায়। তবুও সত্যি হলো, কিছু আক্ষেপ চিরকাল একান্তই ব্যক্তিগত থেকে যায়। কাউকে বলা যায় না, বোঝানো যায় না, শুধু নিজের ভিতরেই সেগুলো অন্ধকারের মতো জমে থাকে, আর মানুষ নীরবে তা নিয়ে বাঁচতে শেখে। আসলেই কি মানুষ বাঁচতে শেখে নীরবে, গুমড়ে গুমড়ে, কোথাও গিয়ে গুমড়ে কেঁদে মরে, কিন্তু তাকে কেউ বোঝানোর নেই, বোঝার নেই। কে তাকে বুঝবে? পরিবার, সমাজ, প্রকৃতি, কেউ না। প্রত্যেককে নিজের কাজে ব্যস্ত থাকে। যে গুমড়ে গুমড়ে মরতেছে তার দিকে তাকানোর সময় কারো নাই। আক্ষেপ এমন একটা জিনিস যা আপনার এখন মনে আসতেছে বলে ফেলেন, পরবর্তীতে হয়তো সময় নাও পেতে পারেন। তখন আক্ষেপ আর আফসোস নিয়ে একটা সময় নিঃশেষ হয়ে যাবেন, হয়তো বাঁচা মরা সমান হয়ে যাবে। তাই মনের ভিতর কোনো আক্ষেপ রাখবেন না।